হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পকোড়া রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের আমার পকোড়া চিংড়ি মাছের খোলা দিয়ে বানিয়েছি। বাড়িতে যখন চিংড়ি মাছ নিয়ে আসে, মাছ বেছে নেবার পর যে খোলাটা থাকে সেটা ফেলে না দিয়ে এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই পকোড়ার স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না। আর বাড়িতে যদি একবার এই পকোড়া বানিয়ে খাওয়ান, তাহলে বাড়ির সবাই বারবার বানানোর বায়না ধরবে। এই পকোড়া খেতে এতটাই টেস্টি হয়। আর এই পকোড়া আপনারা সন্ধ্যার চায়ের আড্ডা কিংবা গরম ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, তাহলে চিংড়ি মাছের এই খোলা দিয়ে আমি কিভাবে পকোড়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি এক বাটি চিংড়ি মাছের দেখুন খোলস নিয়েছি। এখানে চিংড়ি মাছের যে সুর থাকে সেটাকে ফেলে দিয়েছি, আর মাথার দিকে যে কাটা অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর এখানে 100 গ্রাম মসুর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এইভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর এখানে আমি যেসব মশলা নিয়েছি কিছু ধনেপাতা কুচি, 1 ইঞ্চি আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আদা কুচি করে দেবেন, খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। প্রথমে এখানে মিক্সার গ্রাইন্ডারে ডাল বেটে নেব। আর এখানে ডাল খুব মোলায়েম করে বাটবো না, আধা বাটা করে ডালটাকে বেটে নেব। আর ডাল একটু আধা বাটা করে যদি বেটে নেওয়া যায়, তাহলে পকোড়াগুলো খুব মুচমুচে হয়। দেখুন এখানে ভেজানো ডালটাকে আমি ছাকনাতে করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে ডালটা আধা বাটা করে বেটে নেব। আর ডাল বাটবার সময় কোনো জল দেবেন না। দেখুন এখানে জল না দিয়ে এখানে বেটে নিতে হবে। দেখুন এখানে ডালটা ঠিক এইভাবে বেটে নিতে হবে। কিছু ডাল গোটা গোটা থাকবে, ঠিক সেইভাবে বেটে নেবেন। আর এইভাবে কিছু ডাল যদি গোটা করে আধা ভাঙা করে বেটে নেওয়া যায়, সেক্ষেত্রে পকোড়াগুলো বেশি ভালো হয়। এরপর মিক্সিং বলে এখানে বেটে রাখা ডাল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকের এই পকোড়া খুবই টেস্টি হয় খেতে। আর বন্ধুরা, চিংড়ি মাছ আনলে বেশিরভাগ অংশ খোলাটাকে আমরা প্রায় ফেলেই দিই, তাই ফেলে না দিয়ে এইভাবে একবার হলেও পকোড়া বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এরপর এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। এখানে বন্ধুরা ভাজা জিরের গুঁড়ো দিবেন, সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে। আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা তুলনামূলকভাবে কম দিয়েছি, যেহেতু চিংড়ি মাছের পকোড়া বানাচ্ছি, তাই পেঁয়াজটা কম দিলে খেতে ভালো লাগবে। আর আদা রসুন বাটা না দিয়ে এইভাবে আদা রসুন কুচি করে দেবেন, সেক্ষেত্রে পকোড়ার ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখানে চিংড়ি মাছের খোলাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে চিংড়ি মাছের সুর আর কাটার অংশটা ফেলে দেবেন, না হলে মাখবার সময় হাতে কাটাটা ফুটে যাবে। তখন আবার আপনারাই বলবেন কাটাটা কেন বলিনি ফেলতে। তাই অবশ্যই কাটাটাকে ফেলে দিয়ে এখানে চিংড়ি মাছের খোলসটা নেবেন, সেক্ষেত্রে এখানে পকোড়া মাখবার সময় হাতে কাটা ফুটে যাবে না। এরপর এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো দিলাম। আর বন্ধুরা, চালের গুঁড়োটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পকোড়াটা খুব মুচমুচে হবে। এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে 3 চামচ বেসন দিলাম। এখানে মোট 3 চামচ চালের গুঁড়ো আর 3 চামচ বেসন দিলাম। আর এখানে 300 গ্রাম চিংড়ি মাছের খোলা প্রায় অনেকটাই হবে। দেখবেন মাছ বেছে নেবার পর মাছের তুলনায় খোলাটায় অনেকটা থেকে যায়, তাই খোলা না ফেলে দিয়ে একবার হলেও আমার মতো করে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। 100% গ্যারেন্টি দিয়ে বলছি। দেখুন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। আর বন্ধুরা, এখানে জল দেবেন না, সেক্ষেত্রে পকোড়াটা ভাজবার সময় মুচমুচে হবে না। আর যেহেতু ডাল ভিজিয়ে এখানে বেটে নিয়েছি, তাই জল না দিয়ে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর দেখুন মাখার পর ঠিক এইরকম হবে।
আর এখানে চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা বেশি দেবেন না, সেক্ষেত্রে চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। দেখুন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর পকোড়া ভাজবার জন্য এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপর এখানে আমি মিডিয়াম সাইজের এখানে পকোড়াগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজ ভাজবার সময় যেভাবে চ্যাপটা করে ভেজে নিই ঠিক সেইভাবে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। আর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখলে পকোড়ার ভেতরটা খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হবে। আর এখানে খুব বড় করবেন না, একটু মিডিয়াম সাইজের করে চ্যাপটা করে তেলের ওপর দেবেন, সেক্ষেত্রে পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হবে। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি, তাই আমার রেসিপি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে মিনিট 4-5 পর আমি উল্টে দেব। আর এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ এখানে বাদামি করে ভেজে নেব। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। আর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে যদি পকোড়াগুলো ভাজা যায় সেক্ষেত্রে ভেতরের দিকটাও খুব ভালো করে ভাজা হবে। আর দেখুন এখানে পকোড়াগুলো ঠিক এইভাবে একটু মিডিয়াম সাইজের বানাবেন, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে এই পকোড়াগুলো ভেজে নিয়েছি। এরপর আমি পকোড়াগুলো তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর দেখুন এইভাবে একটু চ্যাপটা করে দেবেন, তাহলে পকোড়াগুলো ভেতরের দিকটাও খুব ভালো করে ভাজা হবে। আর এই রকম মিডিয়াম সাইজের পকোড়াগুলো ভাজলে দেখতেও মনে হয় আমার খুব ভালো লাগে। আর যে কোনো খাবার চোখে দেখতে যদি ভালো লাগে তাহলে খাবার চাহিদাটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন এখানে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে সব পকোড়াগুলো ভেজে নেব। আর বন্ধুরা আজকের এই পকোড়া একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর বন্ধুরা বাড়িতে যখন চিংড়ি মাছ আনে তখন এইভাবে খোলাটা না ফেলে দিয়ে পকোড়া বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর একই রকমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর এই পকোড়ার সঙ্গে খাবার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা ভেজে নেব। আর লঙ্কা ভাজবার আগে আমি লঙ্কাটাকে ধুয়ে মাঝ বরাবর একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কা একটু এইভাবে ছুরি দিয়ে কেটে তারপর তেলে ভাজবেন, না হলে লঙ্কা ছিটকে গায়ে পড়বে। দেখুন লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে পকোড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আশা করি এখানে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর এই রকম গরম গরম পকোড়া আর ভাজা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ টমেটো সস দিয়ে একবার খেয়ে দেখবেন, জাস্ট জমে যাবে খাওয়াটা। আর এখানে সাজানোর সময় আমি কিছু পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তাই বন্ধুরা চিংড়ি মাছ আনলে আর খোলা না ফেলে দিয়ে এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই পকোড়া কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।